আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে শেয়ার করব দুনিয়ার সবথেকে বেশি স্বাদে লাল লাল ঝাল ঝাল আলু দিয়ে খাসির মাংসের রেসিপি। আজকের এই পদ্ধতিটি ফলো করে খাসির মাংস রান্না করলে এক্সট্রা কোনো গন্ধ থাকবে না। বাসার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আর আজকের এই রেসিপিটি যারা ঝাল পছন্দ করেন তাদের কাছে অবশ্যই ভালো লাগবে আশা করি। আর এই মাটন রেসিপিটি রুটির সাথে খেতে অনেক বেশি মজা লাগে, চাইলে ভাত দিয়েও খেতে পারবেন। রেসিপিটি একদম সহজভাবে দেখিয়েছি, চাইলে যে কেউ রান্না করে ফেলতে পারবেন। চলুন তাহলে পুরো রেসিপি দেখে নেওয়া যাক। আজকের রেসিপির জন্য এখানে নিয়ে নিচ্ছি 1 কেজি থেকে একটু কম হাড় সহ খাসির মাংস। এখানে চাইলে হাড় ছাড়াও রান্না করতে পারবেন, আবার একই পদ্ধতিতে চাইলে গরুর মাংস রান্না করা যাবে। দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজ পরবর্তীতে আরও কিছুটা ব্যবহার করা হবে, তাই এই পর্যায়ে একটু কমিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আমি এখানে 1 টেবিল চামচ ব্যবহার করেছি। 1 টেবিল চামচ থেকে একটু কম দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর 1 টেবিল চামচ থেকে একটু কম দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। 2 চা চামচ ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া 2 চা চামচের মতো, আর এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। তেল পরবর্তীতে আরও কিছুটা ইউজ হবে, আর এখানে বুঝে দিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1 চা চামচ পরিমাণ। আমি এখানে সরিষার তেলটা ব্যবহার করেছি কারণ কালারটাও সুন্দর হয় আর খেতেও ভালো লাগে। আপনি চাইলে সয়াবিন দিয়েও করতে পারেন। এখন হাতের সাহায্যে মাংসের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যেন মাংসের সব জায়গায় মশলাগুলো খুব সুন্দরভাবে পৌঁছাতে পারে। আর এটা এভাবে মাখিয়ে রান্না করলে সবথেকে বেশি মজার হয়ে থাকে। মাংস ম্যারিনেট করা হয়ে গেলে একটা সাইডে রেখে চলে যাচ্ছি চুলায়। প্যানে আবারও কিছুটা তেল দিয়ে দিচ্ছি, তবে এই পর্যায়ে আমি অল্প কিছুটা সয়াবিন তেল ব্যবহার করছি। সামান্য হলুদ গুঁড়া ও লবণ দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। এখানে 2টা বড় সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি। আপনি চাইলে আলু ছাড়াও রান্না করতে পারেন, তবে এই ধরনের মাংসের রেসিপিতে আলুটাই আমার কাছে বেশি মজা লাগে। আলুর টুকরোগুলো লাল লাল করে হাফ সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিব। আর আলুটা ভেজে নিলে বেশি মজা লাগে, চাইলে কাঁচা আলুটা ব্যবহার করতে পারেন। আলুগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিলাম। এখন একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা, দারুচিনি, এলাচ, তেজপাতা আর দিয়েছি গোলমরিচ। এগুলো একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে এখানে দিয়ে দিব কয়েকটা লবঙ্গ। এখন এই পেঁয়াজ কুচিগুলোকে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে বেরেস্তার মতো করে। যখন বেরেস্তার মতো হয়ে আসবে তখন ম্যারিনেট করা মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। অনেকেই বলেন খাসির মাংসে নাকি একটা গন্ধ থাকে, তো আপনারা যখন এইভাবে আগে থেকে সব ধরনের মশলা দিয়ে ম্যারিনেট করে তারপরে বেরেস্তার মতো করে তেল পেঁয়াজ গরম অবস্থায় এই ম্যারিনেট করা মাংসগুলো প্যানের মধ্যে ছেড়ে দিয়ে রান্না করেন, তাহলে দেখবেন কোনো গন্ধ থাকবে না, আর এক্সট্রা একটা ফ্লেভার আসে। এভাবে তেলের উপর দিলে খুবই মজার হয় খেতে। আর এই পদ্ধতিতে রান্না করলে কাঁচা পেঁয়াজ এবং ভাজা পেঁয়াজ দুইটার কম্বিনেশনে খুব সুন্দর একটা টেস্ট আসে মাংসের ভিতরে। ভালোভাবে নেড়েচেড়ে মাংসটাকে কষিয়ে নিব, আর কিছুক্ষণ পর পর নেড়ে দিব। ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ঢাকাটা উঠিয়ে আবারও নেড়েচেড়ে দিব। তো এভাবে করে কষাতে থাকবো যতক্ষণ না মাংস থেকে এক্সট্রা পানি বের হয়ে আসছে, আর সেই পানিটা শুকিয়ে তেল বের হয়ে না আসছে। আর মাংস কষানোর শুরুর দিকে চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু বাড়িয়ে রাখতে হবে। তো ফুল আঁচে এভাবে রান্না করতে থাকবো। আবারও ঢাকনাটা উঠিয়ে মাংসগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। আর দেখুন এই পর্যায়ে কিন্তু মাংসের যে পানিটা বের হয়েছিল সেটার উপরে তেল ভেসে উঠেছে। আর এই তেলটা যখন উপরে ভেসে উঠবে তখন বুঝবেন আপনার মাংসটা কষানো হয়ে এসেছে। আর যখন কষানো হয়ে আসবে তখন এখানে ভেজে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। খাসির মাংসে কিংবা গরুর মাংসে আলু ব্যবহার করলে আলুটা একটু বড় সাইজ করে কেটে নেবেন, আর আলুটা একটু কষানো হয়ে গেলে তারপরে ইউজ করবেন। তাহলে আপনার আলুটা বেশি সিদ্ধ হবে না, ভেঙেও যাবে না, একদম মাংসের সাথে পারফেক্ট হয়ে সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে আবারও ঢাকনাটা উঠিয়ে নেড়েচেড়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়। যখন আলু সহ কষানো হয়ে গেছে তখন এখানে গরম পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য এবং মাংসটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য। আমি এখানে একটু ঝোলঝোল রাখবো যেহেতু রুটি দিয়ে খাওয়ার জন্য রান্না করেছি। আর এখানে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা মরিচ। মরিচগুলো আমি একটু কেটে দিয়েছি মাঝখানে, আপনি চাইলে আস্তও দিতে পারেন। যদি ঝালটা কম খেতে চান তাহলে মরিচগুলো আস্ত দিবেন। আর গরুর মাংস কিংবা খাসির মাংস রান্নার ক্ষেত্রে এই পর্যায়ে গরম পানিটাই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মাংসটা খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায় আর টেস্টটাও ভালো আসে। ঠান্ডা পানি দিলে কিন্তু টেস্টটা একটু কম হয় আর সিদ্ধ হতেও দেরি হয় মাংসটা। এভাবেই কিছুক্ষণ নাড়াচাড়া আর ঢাকা দিয়ে রান্না করতে করতে যখন সবকিছু ভালো মতো সিদ্ধ হয়ে আসবে তখন এখানে 1/2 চা চামচ ভাজা গরম মশলার গুঁড়া আর 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে চুলাটা অফ করে দিয়েছিলাম ঢাকনা দিয়ে।
তো ঢাকনা দিয়ে এভাবে কিছুক্ষণ দমে রাখার পরে পরিবেশন করে নিচ্ছি। এতে করে কালারটাও সুন্দর হয় আর মশলার যে ঘ্রাণটা সেটাও কিন্তু মাংসের সাথে সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। তৈরি হয়ে গেল লাল লাল ঝাল ঝাল আলু দিয়ে খাসির মাংসের রেসিপি। এটা কিন্তু চালের আটা রুটির সাথে পরিবেশন করেছিলাম, ভীষণ মজা লাগে খেতে। চাইলে ভাত কিংবা পোলাওয়ের সাথেও পরিবেশন করতে পারেন। আজকের খাসির মাংসের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা কিভাবে রান্না করেন সেটাও আমাকে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।